বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। এই যে প্রতিদিনের মতন আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম। তা পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। আজকে কি কি হয় না হয় অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব, ঠিক আছে? তাই যে সকাল সকাল পূজাটা দিয়ে নিয়েছি, সেটাও কমপ্লিট। এখন ফুল কম পাই, বেশি ফুল পাওয়া হয় না, কেন কি ঠান্ডার দিন না, তার জন্য যেটুকু পাই আমার অবশ্যই আসনে হয়ে যায়, কেন ছোটো মোটো আসন, তার জন্য হয়ে যায় গে। ঠিক আছে, এখন সিধা চলে যাব। যেহেতু আজ ছেলে তো স্কুল এক্সাম, ছেলের স্কুল তো বন্ধ, তার জন্য এখন তো কোনো কিছু করা মানে ওরকম স্কুলের চাপ নেই। যেহেতু সকালবেলার থেকে ছেলে ঘরেই থাকে, এখন তোমাদের দাদাভাই খালি ডিউটি যায়, আর সকাল থেকে ছেলে তো ঘরেই থাকে, কোনো কাজ বাজ ওরকম মানে চাপ নেই। কাজ বাজ হতে মানে সব কিছুই আছে, কিন্তু মানে ওই যে ছেলের স্কুল বলতে ওটার চাপ নেই, ঠিক আছে? এই যে ছেলে এখন টিভি দেখতেছিল, শুয়ে শুয়ে স্নান করে দিয়েছি, সকাল সকাল স্নান হয়ে গেছে। ছেলে এখন ওই যে মুভি দেখছে। জানি না ছেলে এইসব কি ভালো পায়। রাঁধতে যাই, অবশ্যই আপনাদের কাছে রান্নাগুলো শেয়ার করবো। চলে আসলাম, আজকে বেগুনা ফ্রাই করব। আর যে তোমাদের দাদা ভাই সকালবেলা মাছ নিয়েছিল, সেই মাছগুলা মানে কাটাই ছিল, আমি হলুদ আর নুন আর ইসে দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এই যে সঙ্গে দিব আজকে বেগুন আর আলু আর কাঁচা পেঁয়াজ, আর একটুখানি ধনেপাতা ছিল, সেটাই কেটে রেখে দিয়েছি। আজকে ধনেপাতা অল্প কম আছে, অল্প একটু ছিল, সেটা দিয়ে আজকে বানাবো। ঠিক আছে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে রান্নাঘরে তো এসে পড়লাম, এখন রান্না চাপা দিব এক এক করে সব। তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, ঠিক আছে? আর আজকে যেহেতু ক্রিসমাস, আমার সকল বন্ধুদেরকে বলছি, সকল আমার ছোট ভাই বোনকে সবাইকেই বলছি, ক্রিসমাসের সবাইকে বহুত বহুত শুভেচ্ছা থাকলো। ক্রিসমাস আপনারা ভালো মতন দেখুন, এটাই আশা করি, ঠিক আছে? যাব ছেলের স্কুলে ক্রিসমাস হয়, যেহেতু সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করবো যতখানি পারি। অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ঠিক আছে? জানি রান্না যেহেতু টাইমই হয়ে যাচ্ছে, রান্না গ্যাসটা চাপায়া দিলাম। এখন এক এক করে বেগুন ভাজবো, মাছগুলো ভাজবো, তারপরে রান্না করবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন কিন্তু। বেগুনগুলো ভেজে নেই, এক এক করে বেগুনগুলো ভেজে নিব। ঢেকে দিলে কি হয়, মানে বেগুনটা একটু সুন্দর সিদ্ধ হয়ে যায়, আর জলদি জলদি মানে ভিতরটা মানে ভাজা হয়ে যায় স্টিমটা বাড়া দিলে। কিন্তু ঢেকে দিলে কি হয়, স্টিমটা আপনারা জানেন। আমার মামা তো ঘন্টা আছে, এই যে পয়সা দেওয়ার জন্য গ্রুপে না, চেহারাটা দেখা যায় লজ্জা পায়। আমার তো বোনটা এসেছিল, সেটাই পয়সা দিয়ে গেল, গ্রুপের পয়সা। আমি যাবো, আমরা যাবো তো, আমার ইচ্ছা না, আমি যাব ভাই, কি না যাব, পরে আমরা পাবো, আমরা যাবো। হ্যাঁ একটু 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 জলদি বার, খালি ছাইরা লো তোমরা বড় দেখো, ভালো লাগে বেশি কই না না ছাড়ে ভালো লাগে, সুন্দর দেই সবার কি আমরা তো খাবো না না, কথা কইতাছলাম না নাকি না, কিছু না, তোমার কথাটাই আসবো। আজকে ক্রিসমাসে যাবা, ওইটার জন্য সবাই আলোচনা হইতাছে। এই যে সর্দি যাবে, জানে এটা, কমেন্ট সব ইউটিউবে দেখে সবাই জানে, কমেন্টে দেয়। এটা আমার 3 মেলের সর্দি, 3 মেলের সর্দি। এত সামনে মারবো না। আর এই বড়দিকে তো আপনারা সবাই চিনেনি, আর এটা আমার মামাতো বোন। খরগোশগুলো সব রোদে বসে আছে, এক এক করে সব রোদে বসে আছে। কেন ঠান্ডার দিন না, ওদেরকে একটু রোদে লাগাতে হয়, তার জন্য ভাবছি একটু রোদে লাগানো হোক। এই যে সব বসে আছে এক এক করে, সঙ্গে আবার বিড়ালটাও আছে।
কেমন লাগছে অবশ্য কমেন্টে জানাবেন। কিন্তু দেখছি গাছটাতে পিঙ্ক কালার ফুল। গেছিলাম বদ্দিকা ঘরে, একটু বদ্দিকা দেখা দিলাম, আপনারা দেখতেই পারলেন। তা ছোট ছবি আসা হয়েছে এখানে, আজকে 2 দিন ধরে এসেছে। তা আপনাদের কাছে শেয়ার করিনি, আজকে ক্রিসমাস দেখে তারপরে চলে যাবে। তো রান্না বান্না সব রেডি করছে ওরা এদিকে, আমি এদিক দিয়ে রান্না বান্না করতেছি। ঠিক আছে, বেগুনগুলো হয়ে গেছে, এক এক করে এখন বেগুনগুলো সব নামায় নিব। তো ওর ঘরে গিয়েছিলাম, অল্প আস্তে আস্তে একটু লাল হয়ে গেছে, কিছু করার নেই, আমরাই খেয়ে নিব, গেলেগে থোড়ি খাবে, তাই না? ভাজবো এক এক করে, মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে আবার বাইরে যায় কি হয় না হয় অবশ্যই শেয়ার করতে। চাউল দিয়া 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 তুই ঘরে আনবি, ঘরে পরে চাউল আমি দেখি তো হ্যাঁ, এই আলু ভরায় ইসে ক্যাপসিকামের বড়া বানানো হচ্ছে। সত্যি বেশি কথা কয় না কারোর সাথে, বহুত ঠান্ডা, এত ঠান্ডা মানে কি বলবো আরো, মানে কারোর সাথে বেশি কথা বলেন আপনারা, এটা নিয়ে কিছু মনে করবেন না। ওদিকে মাছ ভাজি, ওদের কাছে কথা বলতে বলতে এদিকে আমার মাছ ভাজি গ্যাসে জ্বলে কড়া ভাজি হয়েছে, অবশ্যই কিছু হবে না, এটা করা হবে ভাজিটা, দারুণ লাগবে। ঠিক আছে, তো পুরা কমপ্লিট। এই যে এতক্ষণ আর শেয়ার করতে পারি না কিছু, এই যে মাছের সবজি হয়ে গেছে, বেগুন আলু দিয়ে একটু মাখমাখ করে করেছি, আর সঙ্গে আছে বেগুনা ফ্রাই। এই যে আজকে মেনুতে 2টা আইটেমই হয়ে গেছে, আর বেশি কিছু আইটেম করব না। ঠিক আছে, আর হাঁড়ি ভর্তিতে ভাত হয়ে গেছে গরম গরম। ঠিক আছে, সেটাই ভাবছি বয়া বয়া ছেলে আর আমি খাই। কেন গরমের মধ্যে রোদ্রে বসে বসে খাইতে হয়, কিন্তু আমাদের এখানে তো আর রোদ্র নেই, তার জন্য ভাবলাম যে না, টিভি দেখে দেখেই দেখি কী করবো। ঠিক আছে, লেবুগুলা খাবো, বসে বসে ছেলেকে দিব, আমিও খাবো, আর এখানে মুভি দেখতেছে ছেলে। ঠিক আছে, কত ভালো ভালো মুভি আছে, ইচ্ছা আছে, সেগুলো দেখো। Alright guys, welcome back to another episode of Monofest। आप लोगों को याद होगा हम लोगों ने KTM की सबसे महंगी बाइक सुपर ड्यूक को खरीदा था, और साथ ही साथ यार KTM आज আমি খাই। দেখুন ভিডিওটা অনেকে করবো, ভগবানই জানে, অন্ধকারে আসবে না কি আসবে, খবর আঁকা হয়। এই যে খাওয়া, ছেলেকে খাওয়া দিয়ে দিলাম, আমাদের ছেলেকে খাওয়া দিয়ে দিলাম, এই যে দুধ আর বিস্কুট, আর এই সে দিয়ে দিলাম পিঠা। আর হলো এখন আমরা ক্রিসমাসে যাব, ক্রিসমাসের জন্য রেডি হব, তার জন্য তার আগে ভাবছি খাওয়া দাওয়াটা দিয়ে নিই, বুঝছেন? ঠিক আছে, করে রান্না বান্নার পরে আরও ভিডিও বেশি করা হয় নাই, যেহেতু তোমাদের দাদাভাই আসলো, আমরা খেতে বসে গেলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে একটু মানে রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নেওয়ার পরে যে ছেলেকে তো দেখতেই পারলেন, খাওয়া দাওয়া দিয়ে দিলাম, ছেলে এখন খাচ্ছে। ঠিক আছে, খাওয়া দাওয়ার পরে এখন আর কিছু করা ভিডিও আর শ্যুট করা হয়নি কিছু, তারপরের ভিডিওতে আবার পরে সব কিছু দেখাবো। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা তাহলে এইটুকুই রাখলাম।
ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার যারা যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা থেকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এখন ক্রিসমাসে যাচ্ছি, ক্রিসমাসে কি হয় না হয় অবশ্যই আপনাদের কাছে আমি শেয়ার করবো সেগুলা, কিন্তু এটা এই ব্লগে নয়, অন্য একটা ব্লগে আমি আপনাদের কাছে শেয়ার করবো। ঠিক আছে, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরে দেখা হচ্ছে, বাই।